আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমি আজকে আপনাদের সাথে চকো প্লান কেক রেসিপি শেয়ার করব। মানে উপরের লেয়ারে থাকবে পুডিং এবং নিচের লেয়ারে থাকবে চকলেট কেক। এই দুই লেয়ারের কেকটাকে চকো প্লান কেক বলা হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই চকো প্লান কেকটি তৈরি করতে হয়। এখানে আমি প্রথমেই চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি এবং তাতে আমি 4 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। চুলার জাল মিডিয়াম আঁচে আছে। আমি চিনিটা গলিয়ে নিয়েছি। চারপাশে এরকম লাল কালার আসা অবধি কোনোভাবেই এটা নাড়ানো যাবে না। এরকম লাল কালার হয়ে আসলে তখন আমি এতে আবার 4 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। ক্যারামেলটা এভাবে তৈরি করলে এতে অনেক সুন্দর কালার আসে এবং ক্যারামেলটা পড়ে তেতো হয়ে যায় না। তো এভাবে ট্রাই করার চেষ্টা করবেন, অনেক ভালো হয় ক্যারামেলটা এভাবে তৈরি করলে। ক্যারামেলটা আমি একটা টিফিন বাটিতে নিয়ে নিয়েছি। আমি আজকে কেকটা এই টিফিন বাটিতে তৈরি করব। তো সবার ঘরেই কিন্তু এরকম টিফিন বাটি থাকে, মোল্ড না থাকলেও এরকম টিফিন বাটিতে এটা তৈরি করা যায়। তো আমি এটা সেট করার জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি দুধের প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি নর্মাল টেম্পারেচার এবং সাথে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার পর এটা সাথে সাথে নেড়ে নিতে হবে, নয়তো এটা দলা পেকে যায় অনেক সময়। তো এটা নাড়িয়ে চাড়িয়ে একেবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার জালটা লোতেই থাকবে, মিডিয়াম লোতে থাকবে। আর এখানে আপনারা যদি তরল দুধ দিয়ে করতে চান তাহলে করতে পারেন, সমস্যা নেই। তাহলে এতে 400 গ্রাম তরল দুধকে 200 গ্রামে এনে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন আমি পুডিংয়ের জন্য ডিমটা ভেঙে নিচ্ছি। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি। 250 মিলি ঘন দুধের জন্য 2টা ডিমই যথেষ্ট পুডিং তৈরির জন্য। তো আমি এগুলো কুসুমগুলো ভেঙে জাস্ট মিক্স করে নিচ্ছি একসাথে। ফোম করার প্রয়োজন নেই, শুধু এভাবে ঘুরিয়ে আলতো হাতে ডিমটা মিক্স করে নিতে হবে। তার সাথে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি ইউজ করেছি। আপনারা এখানে এর থেকে বেশি চিনি ইউজ করবেন না, কারণ ক্যারামেলের যে মিষ্টিটা আছে ওটাও কিন্তু এখানে পরে অ্যাড হবে। তো এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এবং চকলেট এসেন্স দিয়ে দিয়েছি সামান্য। এগুলো আমি মিশিয়ে ভালোভাবে দুধটাও দিয়ে দিয়েছি। দুধটা কুসুম গরম অবস্থায় আছে, একেবারে গরম দুধ কিন্তু ডিমে ঢালা যাবে না, তাহলে কিন্তু ডিমটা কুক হয়ে যাবে। তো ওগুলো আমি মিক্স করে একপাশে রেখে দিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি। ফ্রিজে থাকলে ডিম 1 ঘন্টা আগে এটা বের করে নর্মাল টেম্পারেচারে করে নিতে হবে। তো আমি আজকে অন্যভাবে আপনাদের কেক তৈরি করে দেখাচ্ছি। আমি সবসময় সাধারণত ডিম কুসুম সহই কেক তৈরি করি, কিন্তু আজকে আমি কুসুম আলাদা করে সাদা অংশ দিয়ে ডিম ফোমটা তৈরি করছি। পরে আমি এটা অ্যাড করব কুসুমটা, ওটা একপাশে আমি রেখে দিয়েছি। আমি এটা ফোম করে নিচ্ছি। তো এটা কিছুক্ষণ বিট করার পর ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা ভালোভাবে ইলেকট্রিক বিটার সাহায্যে বা আপনারা যদি হাত দিয়ে হ্যান্ড দিয়েও করেন, এটা ভালোভাবে মিক্স করে একেবারে সাদা ধবধবে ফেনা টাইপ করে নিতে হবে। প্রায় 7-8 মিনিট মতো আপনাদের লাগবে এটা যদি আপনারা হ্যান্ড বিটার দিয়ে করেন। তো এটা আমার হয়ে গেছে ফোমটা। আমি এখন 2টা কুসুম একসাথে দিয়ে দিয়েছি এবং বিট করে নিয়েছি 30 সেকেন্ড। এখন আমি এতে আরেকটু, যেহেতু চকো প্লান কেক তৈরি করছি, একটু চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি। সামান্য দিতে হবে, এর থেকে 1 চামচ দেওয়া যাবে না, হাফ চামচ দিতে হবে, না হয় তেতো হয়ে যাবে। তো এখানে আমি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, কেকটা যাতে ড্রাই হয়ে না যায় তার জন্য। তো আমি এটা আবার 30 সেকেন্ড মতো বিট করে নিচ্ছি। তো এটা আমার হয়ে গেছে। আমি এখন ইলেকট্রিক বিটারটা একপাশে রেখে
এখানে বাকি উপকরণগুলো অ্যাড করছি। এখানে আমি 1 চিমটি লবণ দিয়েছি এবং সাথে আমি ময়দা দিয়ে 1/4 কাপ এবং বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। সাথে আমি কোকো পাউডার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। চকলেট এসেন্স দিয়েছি 1/2 চা চামচ। এগুলো আমি চেলে নিয়েছি এবং সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। আপনারা এটা 2 ধাপে অ্যাড করবেন। আমি যেহেতু ভিডিও করছি তাই তাড়াতাড়ি আমি এটা তৈরি করে নিয়েছি। আমার ব্যাটারটা এভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা মিক্স করে নিয়েছি। এভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা মিক্স করতে হবে। তো আমি এখন পুডিংটা ঢেলে নিচ্ছি আমার টিফিন বক্সে। পুডিংটা ঢেলে নিচ্ছি, ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। অনেক উপর থেকে দেওয়ার প্রয়োজনে আস্তে করে এটা ছেড়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা ভেসে উঠেছে। তো আমি পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন আজকে কেকটা আমি চুলায় তৈরি করব, তাই আমি এখানে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর একটা ফয়েল পেপারের সাহায্যে আমি টিফিন বক্সের মুখটা ঢেকে দিচ্ছি। আপনারা এখানে টিফিন বক্সে ঢাকনা দিয়েও কিন্তু ঢেকে দিতে পারেন। তো আমার টিফিন বক্সের ঢাকনাটা আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি ফয়েল পেপার দিয়ে এটা মরিয়ে নিয়েছি। আর নিচে একটা কেক মোল্ডে আমি এটা নিয়ে নিয়েছি এবং চুলার জাল এখন আমি মিডিয়াম লোতে করে দিয়েছি। আর এভাবে আমি 35 থেকে, এটা আমার প্রায় 40 মিনিট লেগেছে বেক হতে। তো মিডিয়াম আছে আমি এটা 40 মিনিট বেক করে নিচ্ছি। প্রায় 40 মিনিট পর আমি এটা এসে চেক করে দেখছি আমার কেকটা হয়েছে কিনা। আমার কাঠিটা কিন্তু ক্লিন বের হয়েছে, তার মানে আমার কেকটা বেক হয়ে গেছে। আপনারা যদি এটা ওভেনে করতে চান তাহলে এটা 160 ডিগ্রি সেলসিয়াসে 35 থেকে 40 মিনিট বেক করে নিলেই হবে, আপ ডাউন হিট অন করে। তো আমি এটা ঠান্ডা করে নিয়েছি। এটা আমার ওভারনাইট ফ্রিজে ছিল, তো ওটা আমি বের করে আপনাদের সাথে শেয়ার করছি। ইয়ামি একটা পুডিং তৈরি হয়েছে, চকোফ্লান পুডিং কেক যেটাই বলেন। কেকটা কিন্তু খেতে অনেক অসাধারণ হয়। তো মাস্ট ট্রাই একটা রেসিপি। অবশ্যই এই রেসিপিটি ফলো করে একবার বাসায় তৈরি করবেন। আর ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সাথে কমেন্ট সেকশনে কথা বলে বা আমাকে কমেন্ট সেকশনে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।